যুবক ভাইদের জন্য একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে বিবাহ করার ক্ষেত্রে আমরা কেমন মেয়েকে বিবাহ করব। যুবকেরা, অনেক যুবক আমাকে, হুজুর কিভাবে কেমন মেয়ে বিবাহ করব, বর্তমান সমাজে তো ভালো মেয়ে পাওয়াটাও খুব কঠিন। কথা বলেন ঠিক না? ঠিক। প্রত্যেকটা মেয়ের যে অবস্থা, তো কোন ধরনের মেয়েকে আপনি বিবাহ করবেন, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো যুবক বিবাহ করতে চায় তাহলে মেয়ের চারটা বৈশিষ্ট্য দেখতে হবে, চারটা গুণ দেখতে হবে। এই চারটা গুণের মধ্যে প্রথম যে গুণটা, এইটা হচ্ছে তার সৌন্দর্য। মেয়েটা সুন্দর কিনা। এখন সৌন্দর্য বলতে, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর পৃথিবীতে তো সব পুরুষ মানুষ যদি সুন্দর মেয়েকে বিবাহ করে, তাহলে অসুন্দর যারা আছে তাদেরকে কে বিবাহ করবে? আসলে অসুন্দর বলতে কিছু নাই। একজনের চোখে যাকে ভালো লাগে, আরেকজনের চোখে তাকে ভালো নাও লাগতে পারে। প্রত্যেকটা মানুষের চাওয়া, প্রত্যেকটা মানুষের যে মেন্টালিটি, প্রত্যেকটা মানুষের যে একটা চিন্তা ভাবনা, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের চিন্তা ভাবনা মিলবে না। আপনি যাকে পছন্দ করেছেন, আপনার বন্ধুর তাকে পছন্দ নাও হতে পারে। আপনার বন্ধু যাকে পছন্দ করেছে, আপনার তাকে পছন্দ নাও হতে পারে। এখানে বলা হচ্ছে প্রত্যেকটা যুবক তাকেই বিবাহ করবে তাকে সে পছন্দ করে। প্রথম নাম্বার সত্য হচ্ছে সৌন্দর্য। দুই নাম্বারে দেখতে হবে মেয়েটার বংশ, মেয়েটা কোন বংশের মেয়ে, এইটা দেখতে হবে। তিন নাম্বারে হলো অর্থ সম্পদ। চার নাম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চার নাম্বার যে বিষয়টা দেখতে হবে সেটা হলো দিনদারিতা। এই কথা বলার পরে আল্লাহর নবী বলছেন, যদি উপরে তিনটা নাও থাকে, যদি দিনদারিতা থাকে, মেয়েটা যদি পরহেজগার হয়, মুত্তাকি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চার নাম্বার গুণটাকেই তোমরা বেশি গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। কারণ হলো, একটা মেয়ে যদি দিনদার না হয়, তুমি এমন মেয়েকে বিবাহ করেছো যে মেয়ে বিবাহের আগে কয়েক ছেলের সঙ্গে রিলেশন করেছে। তুমি এমন মেয়েকে বিবাহ করেছো যে মেয়ে বিবাহের আগেই টিকটকার। তুমি এমন মেয়েকে বিবাহ করেছো যে মেয়ে বিবাহের আগে পর্দা কি এইটা বুঝতো না। অর্থাৎ এমন মেয়েকে বিবাহ করতে হবে যে মেয়ে কমসে কম তোমার জন্য দোয়া করতে পারে। এমন মেয়ে বিবাহ করতে হবে সেখান থেকে যখন তোমার সন্তান সন্ততি বংশ বুনিয়াদ আসবে, তাদের জন্য যেন দোয়া করতে পারে। কারণ মা যদি ভালো হয়, তার সন্তানও ভালো হয়। এই জন্য ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে দিনদারিতা মেয়ে, পরহেজগার মেয়ে, মুত্তাকি মেয়ে, পর্দাওয়ালা মেয়েকে বিবাহ করতে হবে। কিন্তু যে মেয়ে ফ্রি ম্যাক্সিং এর দিকে অভ্যস্ত, যে মেয়ে পর্দার দিকে অভ্যস্ত নয়, যে মেয়ে নিজের শরীর অন্যকে প্রদর্শন করে আনন্দ পায়, যে মেয়ে টিকটকে ছবি ছাড়ে, যে মেয়ে ফেসবুকে ছবি আপলোড করে, যে মেয়ে নানা ধরনের